হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু ভিডিওটা দুটো পার্টে হবে। মানে আজকে একটা পোস্ট করছি, এর একটা পার্ট পোস্ট করবো দুদিন বাদে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আসবে একজন স্পেশাল গেস্ট। সরি, একজন না দুজন। তো সেই স্পেশাল গেস্ট কারা সেটা মানুর কাছ থেকে শুনে নাও। স্পেশাল গেস্ট বলতে আমার দিদির দুটো মানে দুই দিদি দুই মেয়ে আসবে। ওরা অ্যাকচুয়ালি আমাকে দেখতে না মানে দেখতেও বলা যায়, আবার এমনি ডেকেছি সেটাও বলতে পারো। সেই জন্য আসছে, যেহেতু ওরা এখানে আছে, এখন ফাঁকা আছে, সব পরীক্ষা তো শেষ হয়ে গেছে এখন সবার, তো সেই জন্য ডেকেছি। ওরা আসবে, ওদের সাথে দেখা হবে, সারাটা দিন বেশ মজা করে আমার কাটবে আশা করছি, কারণ ও থাকবে না, তো আমার ওদের নিয়ে খুব ভালোই সময়টা কাটবে আশা করছি। মাসির সাথেই সময় কাটাবে বলে আসবে, মেসোর সাথে সময় কাটাতে পারবে না, কারণ আজকে আমি একটা জায়গায় যাবো। বললাম না বন্ধুরা, আজকের ব্লগটা দুটো পার্টে আসবে। তো অবশেষে ওরা চলে এসছে, এবার আমি ওদের নিয়ে আসি গিয়ে। তো এসছে মানুর বড় দিদির মেয়ে আর মেজো দিদির মেয়ে। এটা হচ্ছে মেজো দিদির মেয়ে, ওর নাম রাই, আর পেছনে সুচন্দা বড় দিদির মেয়ে। ও আমাদের বাড়িতে আগে এসেছিল, আবার দেখো না পাকামি করে মিষ্টি নিয়ে এসছে। কিন্তু কেলো করলো তারপর, যেই শুনেছে আমি শপিং মলে যাবো, ব্যাস মাসির সাথে থাকবে না, মেসোর সাথে যাবে। এখন মেন ব্যাপারটা হচ্ছে যে ওরাও যাবে বলছে ওর সাথে, কারণ মানে ওরা কখনো তো শপিং মলে যায়নি, এখনো ছোট, বাবা মারা সেরকম ভাবে নিয়ে বেরোয় না, ওই ঘরেই ঢুকিয়ে রাখে। তো ওই জন্য বলছি কি যাবে শপিং মলে। আমি ভাবলাম কি সারাটা দিন আমরা থাকবো, মানে ওরা থাকবে আমার সাথে, ও বেরিয়ে যাবে, কিন্তু ওরা তো থাকবে সেটা ভেবেছিলাম, কিন্তু এখন বলছে আমরাও যাবো। তোরা যাবি না থাকবি, দেখ তোরা তো বল। যাবি, ভয় পাবি না তো? ভয় পায় কি? না না, একা একা যাবে। তুই মল দেখিস তাই তো কখনো? তো ওরাও যাই হোক যাবে বলছে, তো আমি অ্যাজ ইউজুয়াল আবার একাই থাকতে হবে। মায়ের সাথে থাকবি না? না, হ্যাঁ দেখেছো, বেরিয়ে যাবে। ঘুরতে চাইলে সবাই যেতে চায়, আমি যখন ঘুরতে যেতাম আমার সাথে যেত। তো রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার ওই যে ওরা আসছে আর শোনাও যাবে, মানে আমার গাড়ি করে 4 জন যাবো। এই যে ও বসে বলেছে এবার বস, এই 4 জন মিলে গোলমালের বাইকের মতো লাগছে, গো 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 গোলমাল। চলে আসলাম এখন বেলগুড়িয়া স্টেশন। বেলগুড়িয়া স্টেশন থেকে যাবো হচ্ছে শিয়ালদা, শিয়ালদা থেকে বালিগঞ্জ। বন্ধুরা শিয়ালদা চলে আসলাম। শিয়ালদায় ভিড় দেখো, এখানে কিন্তু আমার একটু চাপই লাগছে, কারণ এত ভিড়ের মধ্যে এই দুজনকে নিয়ে এসেছি, যদি কিছু হয়ে যায়। তো যাই হোক, কিছু হবে না, আমি আছি। বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে কিন্তু কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, যেখানে আমি পরিষ্কারভাবে বলছিলাম সবকিছু। যাই হোক, আমি আবার বলছি, ওরা দুজনে এসেছিল মাসির সাথে থাকবে বলে, মানে মাসির শরীরের অবস্থা দেখবে, মাসির সাথে একটু থাকবে, গল্প করবে, কিন্তু আমার সাথে বেরিয়ে পড়লো মল দেখবে বলে। ওরা কখনো কেউ মল দেখেনি। তো যাই হোক, ওদের এই মেশো কিন্তু ওদের সারা জীবন ওদের মনে থেকে যাবে, কারণ প্রথম মল দেখা কিন্তু এই মেশোর সাথে। তো যাই হোক, ওদের মলের ভেতর ঢোকালাম, আমার জিনিসপত্র যেটা কেনাকাটা ছিল কিনলাম, যেই ভিডিও দেখতে পারবে তোমরা কদিন বাদেই। তারপরেই শোনা এসে আমাকে কি বললো তোমরা শোনো। খিদে পেয়েছে দেখো, তখন জিজ্ঞাসা করলাম অটোর মধ্যে, তখন বললো খিদে পাইনি। খিদে পেয়েছে? তখন বললাম তো খেতে, খেয়ে আসছি না কেন? তো বন্ধুরা ওদের খিদে পেয়েছে আর ওদের মেশো খাওয়াবে, কিন্তু শপিং মলে খাবারের যা দাম, আমার পকেটটাও তো দেখতে হবে নাকি। তো এবার আশেপাশে ফুটপাতের দোকানের খাওয়াটাও আমি মনে করি না ঠিক, কারণ হাইজিনিক প্রবলেমটা আছে, আমার পরিষ্কার পরিচ্ছন্নতার এই ব্যাপারটা আছে। তো ওরা ফুচকা খাবেও না বললো। তারপর আমি অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটের ফুটে চলে গেলাম, ওখান থেকে বালিগঞ্জের দিকে হাঁটা লাগালাম, দেখলাম কোনো ক্যাফে টাইপের জায়গা আছে কিনা, কারণ হালকা খাবারই খাওয়ার চেষ্টা করছিলাম, ভারী খাবার আমার খেতে ইচ্ছা করছিল না। হঠাৎই চোখে পড়লো কফি ওয়ার্ল্ড অ্যান্ড ক্রিম অ্যান্ড ফাজ এই দোকানটা। এই দোকানের ভেতরটা গিয়ে দেখি এখানে আইসক্রিম, ফিশ অ্যান্ড চিপস, তারপরে মোমো, বার্গার, সব রকম কিছুই পাওয়া যায়। তো ভাবলাম এখানে ঢোকাটাই আমার জন্য বেস্ট হবে। তো আমি কিছু না বুঝে সোজা চলে গেলাম 3 তলায়, ভাবলাম এই জায়গাটা ফাঁকা আছে, এখানেই বসে খাবো। পরে জানলাম এই জায়গাটা এখনো পর্যন্ত সার্ভের জন্য না, এই জায়গাটায় রেন্ট দেওয়া হয়, মানে যদি কারোর বার্থডে পার্টি বা কোনো রকম প্রাইভেট পার্টি হয়, এখানে কিন্তু উইদাউট এনি ফিজ এই জায়গাটা কিন্তু বুক নেওয়া হয়। শুধু খাবারের যে অর্ডারটা তার 40% প্রাইস তোমাকে পে করতে হবে। এই জিনিসটা কিন্তু আমার হেভি লাগলো, একটা জায়গা আমি বুক করে নেবো, সেটা ভাড়া আমাকে দিতে হবে না, শুধু ফুড কস্টটা দিলেই হবে। এটা কিন্তু দারুণ। আর একটা ক্যাফে বুক করতে কে না চায়। তো চলে আসলাম নিচের ফ্লোরে, তারপরে এবার অর্ডার দেওয়ার পালা। তো এটা ক্যাপুচিনো, ক্যাপুচিনো হট কফি তো অসুবিধা নেই তো? হট কফি, তুই কফি খাবি? চা? তুমি ক্যাপুচিনো খাবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ফার্স্টে কী অর্ডার দেবো? দুটো ক্যাপুচিনো হট কফি দিতো, আমি একটা সিডাব্লিউ সেন্সেশন নেবো, ওর একটা চা। ওকে, এটা কফি গেল। কফি খাওয়ার পর মেন কোর্সে দেখি একটাই পিজা নেবো, একটাই পিজা 4 জন মিলে নেবো পিজা। মেনু কার্ড অনেকক্ষণ ধরে ঘাটানোর পর আমরা ঠিক করে নিলাম কি কি অর্ডার দেবো। ওদের নজর কিন্তু আইসক্রিমের দিকে ছিল, কিন্তু আইসক্রিমে তো আর পেট ভরবে না, পেট ভরার দিকেও খেয়াল দিতে হবে। তো ওদের আমি বললাম আইসক্রিমও খাবো, কিন্তু আগে মেন খাবার খেয়ে নিই। একটু অর্ডারটা নেবে কেমন? দুটো হট কফি, আর একটা আইস লেমন টি। আমরা যা যা অর্ডার করেছি সবই তোমরা দেখতে পারবে, কিন্তু আমি এখানে অর্ডার দেওয়ার ফাঁকে এই যে ম্যানেজারকে একটা রিকোয়েস্ট করে বসি। আমি বলেছিলাম যে ক্যাফেচিনো কিভাবে হয়, ওই যে ডিজাইনটা লাভ সাইনের, সেটা আমার ভাই দেখেনি, তাই কাইন্ডলি প্লিজ ক্যাফেচিনোটা আমার সামনে পাঠাবেন, মানে আমার ভাইকে দেখাবো, ওরাও দেখতে পারবে। তো যাই হোক, সব কিছু অর্ডার দিয়ে দিলাম। এবার মোমো অর্ডার দিয়েছি, বললাম না প্যান্ডা মোমোর এখানে সব রয়েছে, মানে ভাবো আইসক্রিম, বার্গার, মোমো সব। তো একের পর এক আমাদের অর্ডারগুলো আগে দেখে নেওয়া যাক। এটা আসলে সিডাব্লিউ সেন্সেশন, মানে কফি ওয়ার্ল্ড সেন্সেশন, তার সাথে চিজ গার্লিক ব্রেড। এই যে আমি বলেছিলাম ম্যানেজারকে ক্যাফেচিনোটা বানিয়ে দেখাতে, ওর জন্য চলে এসেছে ক্যাফেচিনো বানাতে। আমার খুব সুন্দর লাগে জিনিসটা, আমারও দেখতে।
খেতে, কিন্তু আমি হলে একদমই পারবো না। তো এরপর আসলো লেমন আইস টি, তারপরে আসলো চিকেন বারবিকিউ স্যান্ডউইচ, তারপরে চিকেন পিজা, তারপরে আসলো হচ্ছে মোমো। এরপর একে একে আমরা সবই খাবো, কিন্তু আমার কিন্তু বুকটা ধুকপুক করছে। আমার 2 শালির 2 মেয়ে প্রথমবার আমার সাথে বেরালো, তার মধ্যে একজন তো প্রথমবার আমাদের বাড়িতেই আসলো। তো ওদের যদি ঠিকঠাকভাবে না খাওয়াতে পারি তাহলে আমার সম্মানটা থাকবে না। বন্ধুরা, আমি সবসময় মনে করি একটা ছেলে যতটা তার নিজের বাড়ির, ঠিক ততটাই তার শ্বশুর বাড়ির, কারণ সে শ্বশুর বাড়িরও ছেলে। এই বিশাল সাইজের কোল্ড কফিটা আমি অর্ডার করলেও আমি কিন্তু একা একা খাবো না, আমি সবাইকে দিয়েই খাবো। সবারই কিন্তু এই বিশাল সাইজের কোল্ড কফিটা হেভি লেগেছে। সুচন্দ্রা কোনো দুধের জিনিস খায় না, তাই ও একটুই খেয়েছে। ওর জন্য ছিল এই যে লেমন আইস টি, এটা সার্বতেই আমি এটা সুচন্দ্রাতে দিয়ে দিলাম। আর ওর একটাই কথা, এত বড় গ্লাসে আমার জন্য চা। এটা কিন্তু কোনো ক্যাফেটেরিয়া বলেই সম্ভব, বাড়িতে কেউ এত বড় গ্লাসে চা খায় না। এরপর আমি ট্রাই করবো পান্ডা মোমোর এই চিকেন স্টিম মোমোটা। মোমোর সাথে স্যুপ দেয় না, এটা আমি প্রথমে একটু অদ্ভুতই লাগলো। বললো এদের একটা স্পেশাল গ্রিন চাটনি আছে আর রেড চাটনি আছে। বন্ধুরা, রেড চাটনি ছেড়ে দাও, গ্রিন চাটনিটা তুমি খাবে তোমরা পাগল হয়ে যাবে। মানে অসাম। আমার ভেতরে ভালোই চিকেন ছিল, গ্রিন চাটনিটা মনে হচ্ছে শুধু শুধু খেয়ে নি। এত টেস্টি গ্রিন চাটনি, আমি মোমোর সাথে এত টেস্টি গ্রিন চাটনি কোনোদিনও খাইনি। বন্ধুরা, 5টা মোমো দিয়েছিল, 5টার মধ্যে 2টো মোমো কিন্তু আমিই খেয়ে ফেলেছি, কারণ আমি ব্লগ করছিলাম। ব্লগ করতে করতে কখন 2টো খেয়ে নিয়েছি নিজেও জানি না। সবাই দেখো গ্রিন চাটনি দিয়ে খাচ্ছে, মানে ভুলেই গেছে রেড চাটনি দিয়েছে। আরে রেড চাটনিটা খা, রেড চাটনিটাও ভালো। কিন্তু সিরিয়াসলি বন্ধুরা, তোমরা যদি গ্রিন চাটনি দিয়ে খাও, তোমাদের রেড চাটনি আর ধরতে ইচ্ছা করবে না। টেস্ট তো ছেড়েই দাও, জানতেও ইচ্ছা করবে রেড চাটনিটা কেমন। রেড চাটনিটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এরপর আমি খেলাম চিজ গার্লিক ব্রেড। বন্ধুরা, যাই বলো, আমার কিন্তু গার্লিক ব্রেড বরাবরই ভালো লাগে। তার মধ্যে যদি চিজ দেওয়া থাকে তো কোনো কথাই নেই। তো যাই হোক, চিজ গার্লিক ব্রেডটা অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ভালো। আর একটা খুশির খবর কি জানো বন্ধুরা, এখানে যতগুলো আইটেম দেখছো সবকটা আইটেম কিন্তু আমার 2 শালির মেয়ে প্রথমবার খাচ্ছে। আমার কিন্তু এটা খুবই ভালো লাগছে, আর ভেতর থেকে আনন্দ হচ্ছে যে এত কিছু আইটেম যে ওরা খাচ্ছে, ওদের প্রথম খাওয়া এত কিছু আইটেম সব ওর মেশোর সাথে। এবার চলে আসলো চিকেন স্যান্ডউইচ, মানে চিকেন বারবিকিউ স্যান্ডউইচ। এটা কিন্তু আমার বেস্ট ফেভারিট একটা জিনিস। এরপর আমি এখানে বসে আছি এটা নিয়ে হাতে, কেন? কারণ মেও লাগবে, আমি একটু মেয়োনিজ বেশি খাই। এবার আমি একটা প্লেটে করে মেও নিয়ে এসেছি, এবার মেও দিয়ে এটাকে মিশিয়ে মিশিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। খা, খেয়েছিস? ওই ছোটো মুখে দিস, বেশি বেশি করে খা। কেমন শোনা খেতে? ভালো খেতে? ভালো খেতে? তো পিজাটা অনেকক্ষণ ধরে আমার পেটে যাওয়ার জন্য ওয়েট করছে। পিজা খেতে গিয়ে বলবো যে অনেক দিন ধরে মানুষ পিজা করছিল, বাট এখানে ওরাও পিজাটা খেতে চাইলো, তার জন্য পিজা অর্ডার করলাম। বাট মানুষের জন্য পিজা নিতে হবে, এর মধ্যেই অর্ডার করতে হবে দেখি। বাট এটা কিন্তু সিরিয়াসলি একটা জায়গা যেখানে পিজা, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার সব পেয়ে যাবে এখানে, ইভেন আইসক্রিম, মানে অল ইন ওয়ান। আমি মানে সিরিয়াসলি বলছি, একটা দারুণ একটা ক্যাফেতে ঢুকে গেলাম। আর এখানে জানলাম একটা কেভেন কার্সের, মানে ব্র্যান্ড হচ্ছে কেভেন কার্সের। তো কেভেন কার্সের প্রোডাক্ট কিছু বলার নেই, জাস্ট তো চল এখান থেকে মুখে দিয়ে দেখি কেমন খেতে। ক্যাপসিকাম, অনিয়ন, সুইট কর্ন, চিকেন, চিজের ভরে ভরে স্টাফ। আমি বলবো না যে ইটস লাইক ডমিনোজ, বাট যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, হেভি গেছে। তোমরা হয়তো অনেকে জানো আমি কিন্তু বিরিয়ানি ফিরিয়ানি এসব লাভার না, আমি কিন্তু প্রপার পিজা লাভার যাকে বলে। বন্ধুরা, আমি সব কটা খাবার আমি তো খেলাম, তারপরে ওরাও যখন খাচ্ছে ওদের প্রত্যেকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে। তার কারণ আমার কাছে কিন্তু এটা খুব সত্যি চাপের ছিল যে ওদের খাবারগুলো ভালো লাগবে, তো ওরা একটু কন্টিনেন্টাল বা এই টাইপের জিনিসগুলো ভালো খাবে, তো খুবই চাপের মধ্যে ছিলাম। তো যাই হোক, একদিকে চাপ মুক্ত হলাম যে প্রত্যেকের সব কটা খাবার কিন্তু অসাধারণ লেগেছে। ফার্স্ট টাইম পিজা খেলো, ফার্স্ট টাইম আইস টি খেলো, তোর মনে থাকবে মেশো চলে এসেছিল যা সারা জীবনের মধ্যে মনের মধ্যে মেশো ঢুকে গেল। যে মেশোর সাথে প্রথম মজা গেছি, মেশোর সাথে পিজা খেয়েছি। এবার সবার শেষে অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আলু ভাজা, কি যেমন হয় তেমনই। এবার এখানে খাওয়ার প্লেটা চুকিয়ে এবার চলে আসলাম নিচে। নিচে কিন্তু ভ্যারাইটিস অফ আইসক্রিম, নানা রকম আইসক্রিমের ফিউশন এখানে রয়েছে। কি খায় দেখি এখন, কি চুজ করে? তোর কি? ভ্যানিলা। ভ্যানিলা শুধু সিম্পল সাদা ভ্যানিলা? ভ্যানিলা তুই? ম্যাঙ্গো। চকলেট ক্রাঞ্চ, চকলেট ক্রাঞ্চ। ঠিক আছে। আপনি ব্লগ ভিডিও বানান? হ্যাঁ, ব্লগ করি। আপনাদের ভিডিও দেখেছি অনেকবার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে ব্লগ ভিডিও করছি এখানে, এই শপে তো আসবে ভালো, তো ভালো অনেকেই আসবে, তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট নেই? আপনার ভিডিও দেখে যারা আমরা তাদের একটা মিনিমাম % অফ ফ্ল্যাট ডিসকাউন্ট দিব আমরা। বা ভিডিও সবাই দেখেন না শুধু আপনি দেখেন? না, আমি দেখলাম, বাইরে অনেক ফ্রেন্ডরা দেখে। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। তোমরা দারুণ একটা খবর শুনলে যে এনারা ভিডিও দেখেন, আর সেই কারণে তোমরা যারা যারা এখানে আসবে, পুরো ওভারঅল এখানে 3টে ব্র্যান্ড তোমাদের যা বললাম সবকিছুর উপর ডিসকাউন্ট হবে তো, যা নেবে? হ্যাঁ, সবকিছুর উপর ঠিক একদম ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। খালি বলতে হবে যে বাবাই আমার ভিডিও দেখে এসছো বা অরিজিৎদার ভিডিও দেখে এসছো, তাহলেই হবে। তাহলে হবে তো? নাম মনে থাকবে তো? নাম তো জানেন অবশ্যই। ঠিক আছে, চলো এবার আমরা খেয়ে নিই আইসক্রিম খেয়ে, এবার বেরিয়ে যাবো, ওদের বাড়ি যেতে হবে। চলো তাতে করে আইসক্রিমটা খেয়ে নিই, চল। আচ্ছা, আরেকটা কথা বললো, এখানে কিন্তু 39 টাকা থেকে স্কুপ স্টার্ট,
মানে স্কুপ মিলস একটা যে বোল থাকে সেই বোলের মধ্যে 39 টাকা থেকে আইসক্রিমের এক স্কুপ স্টার্ট, তো এটা খুব ভালো একটা অফার। এরপর আমরা সবাই আইসক্রিম নিয়ে নিলাম। প্রথমে আমি নিলাম এই যেটা বললাম ভ্যানিলা চকো ব্রাউনি আমার কিন্তু অলওয়েজ ফেভারিট। এবার সোনাকে যেটা দিল দেখো চকো চিপস, কি সুন্দর ডিজাইন ফুলের মতো একটা বিস্কুটটা দিয়েছে। এরপরে দিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার সুচন্দ্রাকে, তারপরে রাইকে দিল ভ্যানিলার সাথে যেটা আমাকে দিল সেটাই চকো ব্রাউনি, কিন্তু ওকে একটা বোলের মধ্যে দিয়েছিল। কেউ ওয়েট করার ব্যাপারই নেই, হাতে নিয়েই আইসক্রিম মুখে, সেটা বলাতে হাসি দেখো না এদের, কিন্তু বললো আইসক্রিমের টেস্টটাও ভালো আর আমারও বেশ ভালোই লাগলো। তো যাই হোক মাত্র 89 টাকা থেকে আমরা আইসক্রিমগুলো খেয়েছি। আমাদের নাম বললে কিন্তু তোমরা আইসক্রিমেও ডিসকাউন্ট পাবে। যাই হোক এবার আমি বিলটা দিয়ে দিই। কত হয়েছে? আপনারটা দিন হচ্ছে 2140 টাকা স্যার। 2140। হ্যাঁ, আপনার অর্ডার ছিল বলে দিন। একটা দুটো হট কফি ছিল, একটা কোল্ড কফি ছিল, একটা আইসক্রিম। এবার আমি নিয়ে নিলাম ব্লগার হওয়ার একটু স্পেশাল সুবিধা। ভিডিও করলাম, ব্লগ করছি, ডিসকাউন্ট হবে না? ঠিক আছে, আপনি ডিসকাউন্ট করে দিচ্ছি। 15% আপনাকে ডিসকাউন্ট করবো। 50%। এটা হচ্ছে ব্লগার হওয়ার সুবিধা, ডিসকাউন্ট করবে। আপনি 1819 টাকা দেবেন। তোমরা দেখলে বন্ধুরা আমরা কত কিছু খেলাম, তারপরেও বিল হলো মাত্র 1840 টাকা 4 জনের। জাস্ট ভাবো 1840 টাকায় এত কিছু খাবার, সেটা কিন্তু যথেষ্ট ভর্তি। তাই তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এই রেস্টুরেন্টটা কিন্তু মানে এই ক্যাফেটা কিন্তু আমার মান সম্মান বিশালভাবে বাঁচিয়েছে, তার কারণটা আমি তোমাদের বলছি। এরপর এখান থেকে সোজা চলে গেলাম বালিগঞ্জ স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো প্রথমে, তারপরে ধরলাম মেট্রো থেকে সোজা নেমে গেলাম ওদের বাড়ি যেখানে, সেখানে ওদেরকে বাড়ি ছেড়ে দিয়ে এবার আমি ফিরছি। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা, এই ক্যাফেটা কিন্তু আমার সম্মানটা যথেষ্ট বাঁচিয়েছে, কারণ আমার 2 শালীর মেয়ে বাড়িতে গিয়ে আমার নামে কত প্রশংসা, আর আমার প্রশংসা মানে সেটা মানুষের কাছে ভালো লাগা। এই ক্যাফের পুরো ডিটেলস কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আমি কিন্তু এই ক্যাফেটায় 100% আবার যাবো। তাই বন্ধুরা তোমাদের কাছেও বলছি, যদি তোমরা সুন্দর একটা নিরিবিলি জায়গা চাও আর ভালো কোয়ালিটির খাবার চাও কম দামে, তাহলে কফি অ্যান্ড ওয়ার্ল্ড ওই বালিগঞ্জের অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিট রাস্তা দিয়ে বালিগঞ্জ স্টেশনের দিকে আসতে গিয়ে এই ক্যাফেটা পড়বে। তোমরা অবশ্যই ভিজিট করো, আমাদের নাম বলে কিন্তু ডিসকাউন্টও হবে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই ভিডিওটি আরেকটা পার্ট আসবে কদিন বাদেই। তো যাই হোক আজকে এই যে রাস্তাটা দিয়ে ফিরছি, এখানে কিন্তু আমি আর মানে একসময় প্রচুর চুটিয়ে প্রেম করেছি। এটাই তো আমার শ্বশুরবাড়ি এলাকা। সেই প্রেমের স্মৃতি নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।